তৃণমূল কংগ্রেস গৃহীত, তৃণমূল কংগ্রেস পরীক্ষিত এবং তৃণমূল কংগ্রেসকে আজকে মানুষ প্রত্যাখ্যান করতে চলেছে। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবেই। পৃথিবীর কোন শক্তি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় ফেরাতে পারবে না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের সাক্ষী হতে আপনারা আজকে এসেছেন। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের সাংগঠনিক তাম্রলিপ্ত জেলা থেকে সেই ঐতিহাসিক মাটি, দেশপ্রাণ বীরেন শাসমলের পার্টি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে তিনি আশীর্বাদ চান, তিনি আশীর্বাদ চান পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিবর্তনের স্বার্থে। তিনি আশীর্বাদ চাইছেন পশ্চিমবঙ্গের মেধাকে পশ্চিমবঙ্গে আটকে রাখতে। আজকে আপনারা তাদের সামিল হয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে 2021 সালে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা পরিবর্তন করতে চাই, আমরা নতুন সরকার তৈরি করতে চাই। মানুষ আমাদের 2011 সালে বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছিল, কিন্তু একই সঙ্গে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল কংগ্রেস এবং বামপন্থীদের বিধানসভায় শূন্য করে দিয়েছিল। মানুষ ন্যারেটিভ তৈরি করেছে যে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে, বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাবে, আর তার জন্য মানুষ আজকে এগিয়ে এসেছেন। যেখানেই যাবেন পশ্চিমবঙ্গে একটাই শব্দ, আমরা ভোট দিতে পারবো তো, কাউন্টিং স্টেশনে আপনাদের এজেন্ট থাকবেন তো। মানুষ আজকে তৃণমূল কংগ্রেসকে সর্বাত্মকভাবে না বলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস আজকে আমাদের মধ্যে নেই। এই আসানসোলের শিল্পাঞ্চল, এই আসানসোলের শিল্পাঞ্চলকে যদি কেন্দ্র করে আপনি হিসাব করেন, গত 15 বছরে 79,000 কারখানা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধ হয়ে গেছে। 3,600-র বেশি কোম্পানি, 6,300-র বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টারকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে ভিন রাজ্যে নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বক্তৃতা করছেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি কোনোদিন কোথাও তৈরি হয়নি, আজকে তারাই পশ্চিমবঙ্গ থেকে নিজেদের পুঁজি সরিয়ে অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে আমরা বন্ধ করতে পারিনি, পশ্চিমবঙ্গের শিল্পপতিদের পশ্চিমবঙ্গে ধরে রাখতে পারিনি, পশ্চিমবঙ্গের মেধার মর্যাদা পশ্চিমবঙ্গকে দিতে পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন রাজ্যের যুবকদের সঙ্গে, রাজ্যের শিক্ষিত তরুণীদের সঙ্গে। প্রতারিত হয়েছে কৃষক, প্রতারিত হয়েছে আলু চাষি, প্রতারিত হয়েছে ব্যবসায়ী, প্রতারিত হয়েছে অগণিত উদ্বাস্তু হিন্দু। পরিকল্পিতভাবে এসআইআর থেকে বিজেপি অধ্যুষিত অঞ্চলে বিজেপি যেখানে লিড পায়, আমাদের ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। এই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে কলুষিত করেছে, বিভ্রান্তি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে যারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে নির্বাচনে বহিরাগতর কথা বলছেন, আজকে পশ্চিমবঙ্গের কত মানুষ ভিন রাজ্যে কাজ করছে। এই বর্ধমান জেলার মাটি, এই মাটির সন্তান, এই মাটির কৃষক যারা বর্গা অপারেশনে অংশগ্রহণ করেছিলেন, যারা প্রত্যেকটি পরিবর্তনকে নিজের দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছিলেন, আজকে তারাই পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছেন। এই অবস্থার মধ্যে থেকে আজকে আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন আছে। আর তাই আমরা আপনাদের কাছে এই সভায় আবেদন জানাতে এসেছি যে মেধার মর্যাদা চাই, আমাদের রাজ্যের পুঁজিকে আমাদের রাজ্যে আটকে রাখতে চাই, আমরা এই রাজ্যে বিদেশি বিনিয়োগ চাই, এই শিল্পাঞ্চলের মাটিতে নতুন করে বন্ধ কারখানার তালা খুলতে চাই, এই শিল্পায়নের মাটিতে, এই আসানসোলের মাটিতে
এই দ্বারকানাথ ঠাকুরের মাটিতে আমরা নতুন করে বিনিয়োগ আনতে চাই, এখানকার মানুষের কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি ঘটাতে চাই। আমরা আপনাদের কাছে এসেছি কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা আছে তা শাসকের আইন। এই অবস্থার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সভায় উপস্থিত হবেন। আমি আশা করছি আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত মন দিয়ে শুনবেন। কিন্তু শুধু কথা বলে যেতে চাই যে এই যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে আসানসোলের বাস্তিন বাজারে কোনো হিন্দু জমি কিনতে পারবে না, কোনো দোকান তৈরি করতে পারবে না, কোনো প্রমোটার নতুন কোনো কনস্ট্রাকশন করতে পারবে না। এই রাজনীতি কতদিন চলবে? যারা একদিন এই দেশকে নাপাক বলে, এই দেশকে অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, যারা এই মাটিকে দারুল হার্ব বলে আজকে নতুন করে আবার বাংলাদেশের সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, আজকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইকে গড়ে তুলতে হবে আপনাদের সকলকে। এই লড়াই শুধু বিজেপির লড়াই নয়, এই লড়াই শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের লড়াই নয়। আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থে, আপনার ভবিষ্যতের স্বার্থে, আপনাদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা আমাদের সমালোচনা করেন, আমাদের প্রতি যাদের বিতৃষ্ণা আছে, যারা আমাদের ঘৃণা করেন, তাদের উদ্দেশ্যেও বলছি, যদি মাটি থাকে তবেই দল থাকবে, যদি পশ্চিমবঙ্গ থাকে তবেই বিজেপি থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, কংগ্রেস থাকবে, বামপন্থীরা থাকবে। যদি এই মাটিকে বাঁচিয়ে রাখতে পারেন তবেই লাল পতাকা হাতে নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরোতে পারবেন, দুনিয়ার মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে পারবেন। কিন্তু এই মাটি আজকে আমাদের থেকে কেড়ে নিতে চলেছে কিছু তথাকথিত সন্ত্রাসবাদী এবং একটা বিশেষ মানসিকতা। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, যে বাংলাদেশের জন্ম শ্রীমতী ইন্দিরা গান্ধী দিয়েছিলেন, যে বাংলাদেশে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছিল, আজকে সেই ইন্দিরা গান্ধী কালচার সেন্টারের 70,000 বই আগুন লাগিয়ে দিয়েছে কিছু মানুষ। অর্থাৎ যারা রণংলা ধ্বংস করেছিল, যারা তক্ষশিলা ভেঙেছে, যারা বিক্রমশিলা ভেঙেছে, যারা দিনের পর দিন একটার পর একটা শ্রদ্ধা স্থানকে ধ্বংস করে দিয়েছে, তারাই মুর্শিদাবাদে ওই প্রাইভেট টিউটরের লাইব্রেরিতে আগুন লাগিয়েছে, তারাই মহেশতলায় আক্রমণ করেছে। তাদের কারণেই মুর্শিদাবাদের একজন গৃহবধূ দাঁড়িয়ে বলছেন, আমার বুকে গুলি করুন, বুকে বিএসএফ জওয়ানের সামনে চালান গুলি, আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু আমি অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না। এই পরিস্থিতি তো আমাদের মধ্যযুগীয় বর্বরতার কথা মনে করিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলার এই সবার পথে এখানে আমরা একটা পরিযায়ী রাজ্যের বাসিন্দা হয়ে গেছি। আমাদের মেধা পরিযায়ী, আমাদের পুঁজি পরিযায়ী, আমাদের শ্রমিক পরিযায়ী, আমাদের ছাত্র পরিযায়ী। গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হয়েছে। যারা সমাজের প্রত্যেকটা স্তরকে, সমাজের প্রত্যেক ক্ষেত্রকে আজকে দুর্নীতির পীঠস্থান বানিয়ে দিয়েছে, যারা গোটা পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। নতুন সরকার তৈরি হচ্ছে, নতুন সরকার। এই সরকার কোনো জনহিতকর প্রকল্পকে বন্ধ করবে না। যে সরকারি কর্মচারীরা প্রতারিত হয়েছিলেন, এই যে পুলিশ কর্মচারীরা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, এরাও কিন্তু প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। যারা দুয়ারে সরকারের কথা বলেছিলেন, তারা ওই সরকারি কর্মচারীদের রান্নাঘরে আগুন পৌঁছে দিতে পারেননি। এই সরকার ক্ষমতায় আসবার মধ্যে 47 দিনের মধ্যে 7 পে কমিশনের কাজ আমরা শুরু করে দেব পশ্চিমবঙ্গের মাটিতে। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য আমি নিচে যাচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই
এই সভাস্থলে উপস্থিত হবেন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আপনারা ধৈর্য ধরে তার বক্তব্য শুনবেন। মোদীজি আসছেন তমলুকের সভা থেকে আপনাদের মাঝখানে সময় কাটিয়ে আপনাদের নির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে, এই বিজয় সংকল্প সভা থেকে প্রকৃত পরিবর্তনের ডাক দিতে এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের বিদায় যাত্রাকে মসৃণ করতে প্রধানমন্ত্রী আসছেন। এখান থেকে উনি আমাদের পবিত্র মা তারার ভূমি, ওই বীরভূমের মাটিতে সিউড়ির সভায় চলে যাবেন। আমি প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আপনাদের সকলের কাছে আবেদন করছি, সকলেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। Hello. Hello, check. Hello, one.